যে মুসলিম শরীফের হাদিস 2042 নং হাদিস, নবীজির একজন সাহাবী হযরতে আবু তলহা, কি নাম বলেন? আবু তলহা। হাদিসটি বর্ণিত আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু তলহা একবার তার স্ত্রীকে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজ শুনতে পারলাম। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজ শুনে মনে হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত আছেন। হে আমার প্রাণের স্ত্রী, তোমার ঘরে কি এমন কোনো কিছু আছে যা নবীকে হাদিয়া দিব? ওই যে আবু তলহার স্ত্রী বলে, জবের কিছু রুটি আছে, টুকরা টুকরা করে রুটি আছে, এই রুটিটা নবীর কাছে হাদিয়া দিব। তো আবু তলহার স্ত্রী যখন বলল রুটি আছে, রুটিটা হাদিয়া দিব, এই রুটিটাকে টুকরা টুকরা করলো। আর আবু তলহার স্ত্রী সুন্দর করে তার উড়না দিয়ে পেঁচাইলো। কেন পেঁচাইলো? এই জন্য পেঁচাইলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে অনেক সাহাবারা আছে, এই 2 টুকরা রুটি যদি নবীজি তাদেরকে দেয় তো তাহলে নবীজি খাওয়ার মতন তাহলে দেখা যাবে নবীজি খাওয়ার মতন রুটি আর পাইবে না। তাই লুকায়া লুকায়া ওই রুটিটা উড়নার মাঝে পেঁচায়া দিছে। এই রুটিটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রুটিটা হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠায়া দিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে গেলেন নবীজির কাছে, নবীজিকে দেখতে পারলেন তিনি সাহাবীদেরকে সামনে নিয়ে বসে আছেন। তো আনাসকে দেখা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলে, হে আনাস, আবু তলহার বাড়ির থেকে তোমাকে পাঠাইছে, আবু তলহার বাড়ির থেকে তোমাকে পাঠাইছে। কিন্তু আনাস কোনো কথা বলে না যে আবু তলহা আমাকে দাওয়াত দিয়েছে, রুটি যে পাঠিয়ে দিয়েছে সাথে, এটা আবু তলহা যে পাঠিয়ে দিয়েছে আনাসের মাধ্যমে। আনাস কিছুই বলে না। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ পাঠিয়ে দিয়েছে। বলে, হ্যাঁ রুটি দাওয়াত দিয়েছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাসকে বলে, আনাস চলো আবু তলহার বাড়িতে দাওয়াত খাইতে যাইব। যত সাহাবা ছিল ওইখানে সকল সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের বাড়ির দিকে, আবু তলহার বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে আবু তলহার বাড়ির দিকে যাচ্ছে। আনাস বলতেছে, হাই হাই, এ কি অবস্থা, রুটি তো আমার কাছেই নবীজি দিয়ে দিছে, এখন যদি তার বাড়িতে যা, তার বাড়ি তো আর কিছুই নাই। আর এই খবরটা পৌঁছানোর জন্য আনাস আগে আগে চলে গেল, আবু তলহাকে গিয়ে সকল ঘটনা বলল। আবু তলহাকে বলতেছে, হে আবু তলহা, নবীজি তো তার সাহাবীদেরকে নিয়ে আপনার বাড়ির দিকে আসতেছে। তখন আবু তলহা তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, নবীজি তো আসতেছে, তো কি করা যায়? আবু তলহার স্ত্রী বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, যেহেতু আসতেছে আশ্রয় দাও। হযরতে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে রিসিভ করার জন্য সামনে বাড়াইলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তলহার সাথে সাক্ষাৎ করে আবু তলহা নবীজিকে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। তার ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর আবু তলহাকে বলে, আবু তলহা, কি আছে খাবারের জন্য খাবার নিয়ে আসো। ওই যে 2টা রুটি ছিল আনাস নিয়ে গিয়েছিল, এই 2টা রুটিকে পেশ করা হলো। এবার গিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি একসাথে রাখছে। আর আবু তলহাকে বলতেছে, আবু তলহা,
আমার সাহাবী যারা আছে 10 জন করে ঘরের ভিতরে ঢুকাও। 10 জন করে ঘরের ভিতরে ঢুকতেছে আর পরিতৃপ্তির সাথে তৃপ্তির সাথে তারা রুটি খাইতেছে। এমন করে এক দল, দুই দল, 50, 60, 70 জন পরিতৃপ্তির সাথে 2টা রুটি খেয়ে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু তালহা দাওয়াত দিছে মাত্র 2টা রুটি। কি? মাত্র 2টা রুটি। আর এই 2টা রুটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের বরকতে 70 থেকে 80 জন সাহাবারা পরিতৃপ্তির সাথে তৃপ্তির সাথে খাইছে। এটা কি দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে সম্ভব? এটা তিনি যে সত্য নবী এটার প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। তিনি যে সত্য নবী এটার প্রমাণ দেখায় দিয়েছেন যে তোমরা